হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রান্নার একদম মন নেই, কি করবেন? এক পদে রান্না সারতে চাইছেন তো হ্যাঁ, আছে আমার ঝুলিতে একটা রান্না। তো ভাবছি কেননা আপনাদের সাথে সেই রান্নাটা শেয়ার করে নিই। তো চলুন চটজলদি কি করে রান্না সারতে হয়, তো আমার সাথে পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, তাহলেই পুরো রান্নাটার ডিটেলস আপনারা পেয়ে যেতে পারেন এক্সক্লুসিভ আমার ঝুড়ি থেকে। প্রথমেই দুটো ভ্যারাইটির ডাল নিয়ে নিয়েছি, ঠিক 1 কাপের মতন, দেখতেই পাচ্ছেন 1 কাপের মতন নিয়ে নিচ্ছি। প্রথমে মুসুর ডাল, আর তারপরে নিচ্ছি এটাকে কি হলুদ ডাল কি বলে, মুগ ডাল। ডাল আর মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবারে জল চলে যাচ্ছে, জল দিয়ে ভিজিয়ে রাখবো 8 ঘন্টার জন্য। ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো। তো চলুন এটাকে আমি কেটে নিই। একা হাতে তো কাটতে পারছি না, তো পরে ভেজিসগুলো আমার কি সুন্দর চপ হয়ে গেছে। 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো, তো ডালটা পুরোপুরি এরকম কনসিস্টেন্সিতে এসছে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এই ডালগুলো এই কড়াইয়ের ভিতর আমি আস্তে আস্তে দিয়ে দেবো। জল ছড়িয়ে তারপর দেবেন। ঠিক যেরকম ভাবে আমি দিচ্ছি। বাকি জলগুলো ফেলে দেবেন। গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম ধিমে আছে দিয়ে তারপরে করবেন। সব ডাল দিয়ে দিলাম। ডাল দেওয়া হয়ে গেছে। এবারে যেই ভেজিসগুলো কেটেছিলাম সেই সব কটা ভেজিস এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দেব হলো গিয়ে জিঞ্জার পেস্ট অ্যান্ড গার্লিক পেস্ট এর মধ্যে। জিঞ্জার পেস্ট আর গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দেব হলো গিয়ে হলুদ, সামান্য দিলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি হলো গিয়ে কাশ্মীরি লাল মির্চ পাউডার। পরে দেব হচ্ছে গিয়ে নুন। আমি এখানে টাটা সল্ট ব্যবহার করছি। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার দেব হলো গিয়ে আমি জল, পরিমাণ মতন জল দিয়ে এটাকে ঢেকে আমি সিদ্ধ করতে বসাবো। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এটাকে স্টিয়ার করতে হবে। মনে রাখবেন, ডাল দুটো যে ডাল মিশিয়েছি, দুটো ডাল যেন
হয়। আর নুনটা আপনাদের স্বাদ মতন, আর স্পাইসেসগুলো আপনাদের মানে মুখের টেস্ট অনুযায়ী, কারণ কি কেউ কেউ রিচ খায়, কেউ কেউ লাইট খায়। তো এবারে দেখুন ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে কালারটাও দারুণ এসছে। এবার আমি এটাকে ঢেকে রাখবো, ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এটা আমাদের প্রায় কি মানে পুরোটাই হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে দুটো ডালই। এবারে আমি ফ্রাইং প্যানের ভিতরে আমি 1 টেবিল স্পুন বড় চামচের 1 চামচ ঘি এর মধ্যে অ্যাড করেছি। এবারে এটা যতক্ষণ গরম হচ্ছে, এবার গরম হয়ে গেলে আমি দেব আদা রসুনের পেস্ট। এই হচ্ছে গিয়ে আদা আর এই হচ্ছে গিয়ে রসুন। এবারে আমি গ্যাসটা ইন্ডাকশনটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো করে ফ্রাইয়ের মতন করে নিচ্ছি। ভালো একটা গন্ধ বেরোলে এবারে আমি কি দিচ্ছি বলছি। হাফ অ্যান আওয়ার আমি যে বলেছিলাম যে ডালগুলোকে ভিজিয়ে রাখছি, তো এই ভেজাবার সময় ইন দ্য মিনওয়াইল আমি দুটো ডিমকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এইবার আমি দুটো ডিম আমি কেটে ফালি ফালি করে কেটে আমি ওই আদা রসুন পেস্ট আর ঘিয়ের যেটা হচ্ছে সেটা আমি এটার সাথে দিয়ে দেবো। ফালি ফালি করে কেটে নিয়েছি। এবারে এগুলো সব এক এক করে এই কড়াইয়ের ভিতর চলে যাচ্ছে। একটা কাজ করি, এটা একদমই ঢেলে দিই, তাহলে অর্ধেক কাজ। আমি এটা একটু লালচে লালচে করে ভেজে নেব। তো ডিমগুলোকে লালচে লালচে করে ভালোভাবে ভেজে ডালে যেরকম ফোড়ন দেয় সেরকম ফোড়ন দিলে আমার এই ডাল কমপ্লিট। ডালটা আস্তে আস্তে ফুটছে, ঠিক এই সময় এই যে যেটা ঘি দিয়ে যেটা রেডি করেছি, এবার এটা আলতো করে আমি এর মধ্যে ঢেলে দেব। আর এর উপর দিয়ে আমি দেবো হলো গিয়ে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আমি সব কিছু সানরাইজেরই ইউজ করি। এবার আমি এটাকে মশলাগুলোকে ভালো করে মিক্সড করে